Hello viewers, Assalamu alaikum and welcome back to CSC Master Varman. In this lecture, I am going to discuss about TCP three-way handshake. So if you have any queries, please comment below and make sure to subscribe and press the bell icon. So let's get started. So TCP three-way handshake এবং আমরা জানি যে TCP হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড, অর্থাৎ TCP আগে কানেকশন বিল্ড আপ করে দেন হচ্ছে ডাটা আদান প্রদান করে। সো টিসিপি যে কানেকশনটা বিল্ড আপ করে সেটা হচ্ছে থ্রি ওয়ে হ্যান্ডশেকের মাধ্যমে করে। এবং এখন এই থ্রি ওয়ে হ্যান্ডশেকটা কি জিনিস আমরা যদি একটু রিয়েল কেস এক্সাম্পল দিয়ে দেখি, সেটা হচ্ছে টিসিপিতে হচ্ছে আপনি লেটসে আপনি এবং আপনার হচ্ছে ফ্রেন্ড, আপনারা দুজন কথা বলবেন মোবাইলে। তো আপনি যেটা বললেন প্রথমে, যে আপনার ফ্রেন্ডকে বললেন যে তুমি কি আমাকে আমার কথা শুনতেছো, তখন আপনি এটা পাঠালেন, এটা হচ্ছে ওয়ান ওয়ে। তখন আপনার ফ্রেন্ড যেটা করবে সেটা হচ্ছে একটা অ্যাকনোলেজমেন্ট পাঠাবে যে হ্যাঁ আমি তোমার কথা শুনতেছি, এটা হচ্ছে আপনার অ্যাকনোলেজমেন্ট পাঠাইলো। এবং হচ্ছে সাথে সাথে তারও একটা সিকোয়েন্স নাম্বার পাঠাবে সে, যে তুমি কি আমার কথা শুনতে পাইতেছো কিনা। হ্যাঁ, এটা আমি দুইটা কালিতেই বুঝেছি, এই জন্য একজন হচ্ছে একটা হচ্ছে আপনার ফ্রেন্ড আপনার অ্যাকনোলেজমেন্ট, একটা হচ্ছে আপনার ফ্রেন্ডের হচ্ছে রিকোয়েস্ট। তো এটা হচ্ছে ওয়ান ওয়ে, এই গেল টু ওয়ে। এখন আপনি যেটা করবেন, আপনি তখন বুঝতে পারলেন যে হ্যাঁ আমার কথা আমার ফ্রেন্ড শুনতে পাইতেছে। এখন আপনার যে আপনার ফ্রেন্ডের কথা শুনতেছেন সেটাও কিন্তু আপনাকে বলা লাগবে, তাহলে আপনার ফ্রেন্ড বুঝতে পারবে যে আপনিও তার কথা শুনতেছেন। তখন আপনি যাকে বললেন যে হ্যাঁ আমি তোমার কথা শুনতে পাইতেছি, এখন তুমি বলো, তখন আপনার ফ্রেন্ডও বুঝতে পারলো যে আপনার ফ্রেন্ড আপনার কথা শুনতে পাইতেছে এবং আপনি আপনার মানে আপনার কথা আপনার ফ্রেন্ড শুনতে পাইতেছে। আর আপনিও বুঝলেন যে আপনার কথা আপনার ফ্রেন্ড শুনতে পাইতেছে এবং আপনিও তার কথা শুনতে পাইতেছেন। ঠিক আছে, তো এটা হচ্ছে থ্রি ওয়ে। এখন এই যে একটা ওয়ে, এই যে একটা ওয়ে, একটা ওয়ে, এই হচ্ছে থ্রি ওয়ে হ্যান্ডশেকিং। এটাই হচ্ছে আসলে থ্রি ওয়ে হ্যান্ডশেকিং টিসিপি, অর্থাৎ এইভাবে হচ্ছে টিসিপি থ্রি ওয়ে হ্যান্ডশেক হয়ে কানেকশন বিল্ড আপ করে। এখন আমরা যদি আসি যে এখানে আমাদের যদি দেখি যে কিভাবে কাজ করে, দেখেন এটা হচ্ছে একটা ক্লায়েন্ট এবং এটা হচ্ছে সার্ভার। তো ক্লায়েন্ট প্রথম যেটা করে সেটা হচ্ছে, সার্ভার হচ্ছে প্রথমে একটা কি করলে সিঙ্ক্রোনাস বিট পাঠায় 1 এবং সিকোয়েন্স নাম্বার পাঠায় x, যেটা সার্ভার কাছে পাঠাইলো। দেন সার্ভার সেটা কি করে, সেটা হচ্ছে রিসিভ করে। যে সার্ভার হচ্ছে এই যে আমরা পাশাপাশি যদি এগুলো দেখি, ক্লায়েন্টের প্রথমে সেন্ড করছে এবং সার্ভার সেটা রিসিভ করছে। রিসিভ করে সার্ভার যেটা করছে, এই যে উপরে যেটা, সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার অ্যাকনোলেজমেন্ট পাঠালো সার্ভার, যে ওর এসিকে বিট হচ্ছে 1 এবং এসিকে নাম্বার, দ্যাট মিনস সিঙ্ক্রোনাস মানে অ্যাকনোলেজমেন্ট যেটা পাঠাচ্ছে সিকোয়েন্স নাম্বার, সেটা হচ্ছে x+1 সে পাঠাচ্ছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার। তো এটা হচ্ছে এই যে রিকোয়েস্ট পাঠালো ক্লায়েন্ট, সেটার অ্যাকনোলেজমেন্ট পাঠালো। এবং সাথে সাথে হচ্ছে সার্ভারও কি করে, সার্ভার হচ্ছে একটা রিকোয়েস্ট করে, মানে সার্ভার হচ্ছে ক্লায়েন্টের কাছে একটা সিঙ্ক্রোনাস বিট পাঠায় এবং সিকোয়েন্স পাঠায় হচ্ছে y। এখন সার্ভার কি করে, সেটা রিসিভ করে, সার্ভার সেটা পাঠাইলো। এখন ক্লায়েন্টের কাছে আসার পরে ক্লায়েন্ট যেটা বুঝতে পারে, যে ক্লায়েন্ট বুঝতে পারে যে হ্যাঁ আমি সার্ভার আমার কথা শুনতে পাইতেছে। এখন ক্লায়েন্ট যে সার্ভারের যে কথা শুনতেছে, বা ক্লায়েন্ট সার্ভার হচ্ছে ক্লায়েন্টকে যেটা পাঠাচ্ছে, এটা হচ্ছে ক্লায়েন্ট আবার রিসিভ করবে, মানে অ্যাকনোলেজমেন্ট পাঠাবে। সেটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট বিট পাঠাচ্ছে কত 1, তো সিঙ্ক্রোনাস বিট পাঠাচ্ছে 1 সার্ভারের ক্লায়েন্টের কাছে। তো ক্লায়েন্ট হচ্ছে সেটার অ্যাকনোলেজমেন্ট বিট 1 পাঠাইলো এবং সিকোয়েন্স নাম্বার হচ্ছে ক্লায়েন্টে যে সার্ভারে যে সিকোয়েন্স নাম্বারটা পাঠাইলো y, ক্লায়েন্ট হচ্ছে সেটা অ্যাকনোলেজমেন্ট পাঠাবে হচ্ছে y+1। তো এইভাবে হচ্ছে থ্রি ওয়ে হ্যান্ডশেকিংটা আসলে কমপ্লিট হয়। এই যে ওয়ান ওয়ে অ্যান্ড টু ওয়ে অ্যান্ড থ্রি ওয়ে, এভাবে হচ্ছে থ্রি ওয়ে হ্যান্ডশেকিং কমপ্লিট হয়। তো এখানে আমরা যদি একটু দেখি যে ক্লায়েন্টে কি হয়, ক্লায়েন্ট কি হয়, অলওয়েজ সিকোয়েন্স নাম্বার সেন্ড করে, দেন হচ্ছে কানেকশন এস্টাবলিশড হয়। সার্ভার কি করে, লিসেনিং অবস্থায় থাকে, দেন সার্ভার হচ্ছে সিকোয়েন্স নাম্বার রিসিভ করে, দেন হচ্ছে ইস্টাবলিশড হয়। এভাবে হচ্ছে সার্ভার এবং ক্লায়েন্ট হচ্ছে টিসিপি থ্রি ওয়ে হ্যান্ডশেকের মাধ্যমে ইস্টাবলিশড হয়। এখন আমরা যদি একটু সামনে যাই, এটা এই যে এখানে হিউম্যানটা বুঝেছে কিভাবে থ্রি ওয়ে হয়। এখন এটা যদি আমরা একটু দেখি, টিসিপি থ্রি ওয়ে হ্যান্ডশেক FSM, এটা কিভাবে হয়। এখন দেখেন এখানে ইনিশিয়াল অবস্থা দুজনে কিন্তু ক্লোজ অবস্থায় থাকে, তাই না, সার্ভার এবং ক্লায়েন্ট। এবং সার্ভার কি করে, ক্লায়েন্ট কি করে, একটা সিঙ্ক্রোনাস রিকোয়েস্ট করে, রিকোয়েস্ট করার থ্রুতে দেন হচ্ছে কানেকশন এস্টাবলিশ করে। এখন সার্ভার কিন্তু অলওয়েজ লিসেনিং অবস্থা থাকে, এটা আমি আমার ল্যাবের একটা ভিডিওতে বলছিলাম, সেখানে আমরা দেখেছিলাম রিয়েল কেস ভাবে। সার্ভার অলওয়েজ লিসেনিং অবস্থায় থাকে। যখনই ক্লায়েন্ট হচ্ছে একটা রিকোয়েস্ট করলো, সিঙ্ক্রোনাইজ রিকোয়েস্ট করলো, দেন সার্ভার কি করে, সেটা রিসিভ করে। সার্ভার রিসিভ করে অ্যাকসেপ্ট করে, দেন অ্যাকসেপ্ট করে হচ্ছে তার মাধ্যমে হচ্ছে কি হয়, কানেকশন বিল্ড আপ হয়। এখন এমন লেটস আমি যদি ধরি যে আরেকটা ক্লায়েন্ট, সেটা হচ্ছে আরেকটা হচ্ছে রিকোয়েস্ট পাঠালো সিঙ্ক্রোনাস সেন্ড, দেন সার্ভার কিন্তু লিসেনিং অবস্থায় আছে। তখন সার্ভার কি করবে, আরেকটা এই যে অ্যাকনোলেজমেন্ট রিসিভ করবে, সিকোয়েন্স রিসিভ করবে, রিসিভ করে দেন তাদের মাধ্যমে এখানে আবার আরেকটা কানেকশন কি হবে, বিল্ড আপ হবে। তো এইভাবে হচ্ছে এই ফ্লোটা হয় আসলে। তো আশা করি এটাও বুঝতে পারছেন। এখন এটা হচ্ছে কানেকশন বিল্ড আপ হলো টিসিপিতে। এখন কানেকশন কিভাবে ক্লোজ হয় সেটা যদি আমরা একটু দেখি, এখানে অনেক থিওরি কথা বলা আছে, আমরা সরাসরি এক্সাম্পল দেখি তাহলে হবে।
এখন কানেকশন বিল্ড আপের মধ্যে লেটসে আমি যদি এখানে যদি একটা রিয়েল কেস এক্সাম্পল দিই, আপনি আপনার ফ্রেন্ড আপনার কানেকশন বাই করবেন, তাহলে আপনি বললেন যে ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থেকো, তখন সেও বললো যে ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থেকো, দেন সে আবার বললো যে ওকে ফাইন বাই, এরকম একটা ওয়েতে। আচ্ছা এটা আমরা যদি রিয়েল কেস ভাবে দেখি এখানে কিভাবে হয়। এখন দেখেন ইস্টাবলিশড অবস্থা আছে, ক্লায়েন্ট ইস্টাবলিশ সার্ভার ইস্টাবলিশ, ঠিক আছে, তারা কথা বলতেছে। এমন তো অবস্থায় ক্লায়েন্ট যেটা করবে যে ফিন বিট ওয়ান, দ্যাট মিনস ফিনিশ বিট ওয়ান পাঠাবে এবং সিকোয়েন্স নাম্বার ওয়ান পাঠাবে, এবং সার্ভার সেটা কি করবে, ফিন বিট ওয়ান পাঠালে এবং ফিনিশ বিট টু এবং ক্লোজ ওয়েট। এখন সার্ভার কি করে, ইয়েকে ক্লোজ করে দেয় এবং হচ্ছে ক্লায়েন্টকে হচ্ছে ক্লোজ করে দেয়, ক্লোজ করে দিয়ে এবং ওয়েট করে। এখন ক্লোজ যে করছে অ্যাকনোলেজমেন্ট বিট, এই যে ফিনিশ বিট ওয়ান এবং সিকোয়েন্স নাম্বার এক্স পাঠালে এবং ফিনিশ বিট অ্যাকনোলেজমেন্ট পাঠালো ওয়ান এবং হচ্ছে অ্যাকনোলেজমেন্টের যে সিকোয়েন্স সেটার এক্স প্লাস ওয়ান পাঠালো। এটা পারলে কি করলো, ক্লোজ ক্লোজ করে দিল এবং ওয়েট করে দিল, অর্থাৎ ক্লায়েন্ট ক্লোজ হয়ে গেছে কিন্তু সে ওয়েট করে। ওয়েট কি জন্য করে, অর্থাৎ এখানে এই যে দেখেন টাইম টু ওয়েট, অর্থাৎ ক্লায়েন্ট এই যে এতক্ষণ যে এটা রিকোয়েস্ট পাঠানোর সাথে সাথে ক্লোজ করে না, এই জন্য এখানে একটু টাইম ওয়েট করে, সেটা হচ্ছে যাতে আগের যে প্যাকেটগুলো আছে সেগুলো যাতে সঠিকভাবে চলে যেতে পারে, সেজন্য এখানে টাইম টু ওয়েট করে। তো সার্ভার হচ্ছে প্রথমে ক্লায়েন্টের হচ্ছে কানেকশন ক্লোজ করেছে, দেন সার্ভার একটা ফিনিশ বিট পাঠায় সিকোয়েন্স নাম্বার ওয়াই দিয়ে, এবং ক্লায়েন্ট সেটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট পাঠায় এবং সেটার হচ্ছে সিকোয়েন্স নাম্বার ওয়াই দিয়ে। তো এখানে এটা যদি আপনারা একটু না বুঝেন তাহলে এখানে সংক্ষেপ মানে হিসাবটা আমি যদি আরেকবার বলি, সেটা হচ্ছে সার্ভার হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে একটা বিট পাঠায় ফিনিশ বিট, দেন সার্ভার সেটা অ্যাকনোলেজমেন্ট পাঠায়, আবার সার্ভার একটা সিকোয়েন্স পাঠায়, দেন ক্লায়েন্ট সেটার অ্যাকনোলেজমেন্ট পাঠায়। তো এই ছিল ওভারঅল বিষয়। এখন এই ক্লায়েন্ট এস্টাবলিশড যেটা হয়, ফিনিশ ওয়েট ওয়ান ওয়েট টু দেন টাইম ওয়েট, একটু টাইম ওয়েট করে কি জন্য সেটা আমি বলছিলাম, যে যাতে প্যাকেটগুলো সঠিকভাবে সে রিসিভ করতে পারে সেজন্য ওয়েট করে। অ্যান্ড সার্ভার হচ্ছে ক্লোজ করে দেয়, দেন ওয়েট করে, অ্যান্ড লাস্ট প্যাকেট অ্যাকনোলেজমেন্ট যখনই সে পায় তখন সে সার্ভারও কিন্তু ক্লোজ করে দেয়। তো এইভাবেই হচ্ছে আসলে টিসিপি কানেকশন ক্লোজিংটা হয়। তো এখানে ক্লোজিং কানেকশনে এই যে এখানে যেটা বলছে কানেকশন ক্লোজ সেন্ড করে, একটা ক্লোজ অবস্থা প্রথম সেন্ড করে দেন এস্টাবলিশড হয়, আবার দেন ফিন বিট ওয়ান পাঠায় ফিন বিট টু পাঠায়, দেন টাইম ওয়েট করে, দেন এখানে ক্লোজ হয়। অর্থাৎ আগে যেটা দেখেছিলাম সেটা এখানে ডায়াগ্রামের মাধ্যমে দেখাচ্ছে। এটা হচ্ছে ক্লায়েন্টের সাইড, এবং সার্ভার যেভাবে ক্লোজ হয় সেটা হচ্ছে সার্ভার হচ্ছে লিসেনিং অবস্থা থাকে, রিসিভ করে এস্টাবলিশড হয়। আর যখন এটা হচ্ছে সার্ভার এস্টাবলিশডটা, আজ ফিনিশ কিভাবে হয় সেটা হচ্ছে প্রথমে ক্লোজ করে দেয় ক্লায়েন্টকে, দেন ওয়েট করে, দেন আর লাস্ট অ্যাকনোলেজমেন্ট যেটা সে পায়, পাওয়ার পরে সে নিজেকে হচ্ছে সার্ভার ক্লোজ করে দেয়। তো এই ছিল ওভারঅল বিষয়, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।